আর এই যে পটল, গোটা গোটা পটল। তো এই পটলটা রান্না করব আজকে। তোমার এটা রান্না করব দুধ দিয়ে, আজকে পটল রান্না করব। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমাদের এখানের পরিস্থিতি দেখো, সকালবেলা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে যা গরম পড়েছিল, সারা রাত গরমে ছটফট করেছি। তো ভোরবেলার থেকে না এরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এখন পুরো দেহটা পুরো ঠান্ডা করে দিয়ে গেছে। এত সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদার। দেখো তাণ্ডব শুরু হয়েছে সকালবেলায়। কি অবস্থা, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিক, এতটা ঝড় বৃষ্টি হচ্ছে। খুব ভালো হয়েছে, এক হিসাবে পুরো দেহটা শীতল করে দিয়ে যাবে আমাদের আজকে। কালকে যা গরমে কষ্ট পাচ্ছিলাম, তো কি বলবো, সারা রাত বলতে গেলে ঘুমোতে পারিনি। দেহটা পুরো সিদ্ধ হয়ে গেছিল। আমাদের এই গাছগুলো একটু শান্তি পাচ্ছে এখন। ঝড় বৃষ্টি তো ভালোই হলো। তো বৃষ্টি হলে তো ভালোই লাগে, বেশ গাটা ঠান্ডা হয়। কিন্তু আমার ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। ফ্রিজ থেকে যেমন জল বেরাচ্ছে, এই সারা রান্নাঘরে জল বেরিয়ে বেরিয়ে কি অবস্থা হয়েছে। রান্নাঘরের চালটা তো ঠিকই করতে পারছি না। তো কবে যে ঠিক করতে পারবো জানি না, যা অবস্থা। তো এখানে বস্তা দিয়েছিলাম, বস্তা পুরো ভিজে চাপচুপ হয়ে গেছে, এতটা জল পড়েছে। এখন আর ঘরের অবস্থা কি, এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে। যে বাসন আছে কিছু। তো আমি এই যে একটু নিজে ফ্রেশ হলাম আর কি, বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে আসলাম। এখন এইটা একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলি। তো আজকে আর কাজে যাব না, আজকে আর কাজে যেতে ইচ্ছা করছে না। কারণ কালকে রাত্রেবেলায় প্রচুর মাথা যন্ত্রণা করেছিল, শরীরটা এখনও ঠিক নেই। তো ওই জন্য ভাবলাম আজকের দিনটা একটু ছুটি করি। ওনার মাথার কি অবস্থায়, যে তেল মেখেছিলাম রাত্রেবেলায়, তারপর ডার্ট খেয়ে একটু শুয়েছিলাম। মাথা যন্ত্রণা হলে আর সহ্য করতে পারি না, কেন যেরকম হচ্ছে শরীরটার ভিতর বুঝতে পারি না। যাই হোক, মাথা যন্ত্রণায় তোমার 12 মাসের অভ্যাস। মাথা যন্ত্রণা এমন তো কিছু না, ও ঠিক হয়ে যাবে আর কি। তো আজকের ওয়েদারটা সত্যিই ভালো। এখন বৃষ্টিটা কমলো, ঝড়টা কমলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। বাসি কাজকর্ম সব কমপ্লিট হলো, ছেলেও পড়তে বসেছে আর কি। তো ঘরবাড়ি সব পরিষ্কার করলাম, মুছলাম, আবারও দেখো বৃষ্টি শুরু হয়েছে। আজকের আর কী হবে জানি না। তো সকালবেলা আজকে টিফিনে কি খাবো তাই রেডি করছি আর কি। তো ছেলেকে বললাম, বাবা মুড়ি ভিজিয়ে দিচ্ছি, চিনি দিয়ে খেয়ে নে। তো ছেলে আর আমি এখন দুজন মিলে একসঙ্গে যে মুড়ি খাবো। তো ভাবলাম সকালবেলা হালকা টিফিনই খাই। তো দুজনের জন্য যে বেড়েছি, দুজন এখন খেয়ে নেবো সকালবেলায়, তারপরে দুপুরবেলা রান্নাবান্না যাই হোক কিছু করবো, এটা খেয়ে নিই তারপর। এই যে ছেলে পড়তে বসেছে, আর বাইরে এখনো দেখো বৃষ্টি হচ্ছে, এখনো ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের গুরুদেবের জিনিস নাড়ায় যে, তো গুরুদেব রাত্রেবেলা ছিল, তো মা রান্না করছে, সেখানে গুরুদেব বসে আছে। যাই হোক, আর আমি এদিকে এখন টিফিনটা একটু খেয়ে নিই। আমরা এই যে মুড়ি ভিজিয়ে জল খেলাম, আর এখন মা রান্নাবান্না করছে, গোপালকে ভোগ দিয়েছে। তো সেখানে সবাই খাওয়া দাওয়া করছে আর কি, ছেলেও যাবে প্রসাদ পেতে। আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন ছেলেকে নিয়ে বসলাম একটু পড়াতে। আর লাঠি একখান নিয়েছি, আজকে পড়া না করলে লাঠির বাড়ি মারবো, ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করবো। এই কাজে যাওয়ার জন্য সত্যি ছেলেটার দিকে লক্ষ্য দিতে পারি না। আমি কাজ ছেড়ে দেবো, কাজ না ছাড়লে হবে না। সকালে কাজে গেলে ছেলেটা না পড়ে পড়ে আরও মাথা বিগড়ে যাচ্ছে ওর, ওই জন্য পুরো কাজ একদম বন্ধ। আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো, তবুও ঠিক আছে, কাজে আমি আর যাবো। পড় তাড়াতাড়ি, দেরি করবি না, একদম সুন্দর করে পড়বি, গলা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়বি। পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হবে, বাইরের আওয়াজ কানে যাবে। পড়।
এই ছেলে একটু বই পড়লো, ওর কাছে একটু বসেছিলাম। তারপর মা প্রসাদ দিল, আমাদের গুরুদেব খেলো, গুরুদেব প্রসাদ পেয়েছে, মা পেলো, আর আমাদের জন্য রেখে দিয়েছিল এই যে। তো আমি এখন এই যে একটু প্রসাদ নিয়েছি, আর ছেলে এই যে বসে খাচ্ছে এখন। তো সকালবেলা মুড়ি খেয়েছি, তো বাটিতে করে অল্প একটু নিলাম আর কি। তারপর রান্নাবান্না করতে যাব। অবশ্য রান্না করে ভাত বসিয়ে রেখে আসছি, ভাতটা হতে লাগুক, তারপরে দেখি রান্নাবান্না করবো আর কি। শরীরটা পুরো ঝিমিয়ে গেছে আজকে। তাড়াতাড়ি খেয়ে নাও, শোনো, খেয়ে আবার পড়তে বসো। খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে যে ভাত হয়ে গেছে, আর আজকে একটু মাছ দেখেছি আমি, কাতলা মাছ বাড়ির থেকে রাখলাম, কাতলা মাছ। তো এই পেঁপে আলু কাটলাম, এটা দিয়ে মানে কাতলা মাছের ঝোল রান্না করব, একটু পাতলা করে আর কি ঝোলটা রান্না করব। আর এই যে পটল, এই পটল, এই যে গোটা গোটা পটল, তো এই পটলটা রান্না করব আজকে। পটলও নিলাম বাড়ির থেকে, বাড়িতে সবজি মাছ দুটোই এসেছিলো, সেখান থেকে একটু রাখা হলো আর কি। সবজি তো এখন খাওয়াই হয় না, তো আজকে ওই জন্য পটলটা রান্না করব। তোমার এটা রান্না করব দুধ দিয়ে আজকে পটল রান্না করব। তো চলো আমি এখন ঝটাপট রান্নাটা করে ফেলি। এই পটল রান্না করার জন্য তোমার দেখো এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর এখানে এই যে তোমার ধনে জিরে আর একটু লঙ্কার গুঁড়ি আর একটু সামান্য হলুদ দিয়েছি। তো এইগুলো রেডি করবো, প্লেনভাবে রান্না করবো একদম নর্মালি। আর এখানে তো এই যে দুধ আছেই, এই দুধটা দিয়েই আজকে রান্না করব তোমার পটল। তো চলো রান্নাটা সেরে ফেলি। তো এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পটলটা ভালো করে একটু ভেজে নেব। এই যে পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তোমার এটা কিন্তু শুধু নুন দিয়ে ভাজা করলাম, হলুদ দিলাম না, যেহেতু এটা দুধ দিয়ে রান্না করবো তো বেশি হলুদ দেওয়া যাবে না, আর হলুদ দিলে পুড়ে যাবে, ওই জন্য ভাজাটা হলুদ ছাড়াই করলাম আর কি। তো ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে ভাজা। এখন আমি এটা নামিয়ে দেবো। একটু চেপে চেপে দিলে কী হবে, জলটা বেরিয়ে যাবে। এই তেলের ভিতর দিয়ে দেবো এই গোটা গরম মশলা ফোড়ন। এবার দিয়েছি এই যে মশলাটা। পটল ভাজতে গেলে একটু কালো কালো হয়, তো তার জন্য একটু তেলটা কালো কালো মনে হচ্ছে আর কি। তো ভালো করে একটু মশলাটা কষিয়ে নিই। তো এবারে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি, দেখো দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা সম্পূর্ণটাই দুধ দিয়ে রান্না করা হবে, মানে তোমার জল দেব না। পটলটা আমি দিয়ে দিয়েছি, এই যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু মিষ্টি দিয়ে দেব। পটল রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবে রান্না করে দেখবে, একদম নর্মাল রান্না, একদম প্লেন, তো খেতে কিন্তু বেশ টেস্টি লাগে এটা। পটলটাও আমার সিদ্ধ হয়ে গেছে। পটলটা রান্না তো হয়ে গেছে আমার, আর এখানে যে মাছের ঝোল বসিয়েছি। এই দেখো, এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি। তো পাতলা করেই রান্না করছি এই ঝোলটা আর কি। আর একটু হবে, পেঁপেটা একটু সিদ্ধ হয়নি, এটা হলে ব্যাস হয়ে যায়। রান্না করে গ্যাস পরিষ্কার করে বাসন টাসন সব মেজে, তো এই বারান্দায় যে পাটি মানে মাদুর বিছিয়েছি, এখন এখানে বসে আছি, বিড়বিড় করে একটু হাওয়া আসছে এখান দিয়ে। তো এখন আর স্নান করলাম না, ভাবলাম যে একদম বিকালবেলায় স্নানটা করব। ইচ্ছা করছে না এখন আর স্নান করতে, মেন জলটাও চলে গেছে। তারপর ছেলে যে স্নান করলো, যেটুকু জল ছিল, ওই জন্য আর ইচ্ছা করলো না বলে করলাম না, বসে আসি এখন।
আর আমাদের গুরুদেব আসছিল, তো গুরুদেব চলে গেছে। মা মানে ভোগ দিয়েছিল, সেই প্রসাদ পেয়ে চলে গেছে। এই আর কি। কালকে রাত্রিবেলা, কালকে বিকালবেলায় আসছিল, রাতটুক ছিল, সকালে যে খাওয়া দাওয়া করে চলে গেল। মাঝে মাঝে আসে গুরুদেব। এই গুরুদেবটা কিন্তু আমার ভাসুর হয়। আমার ভাসুর হয় বলতে আমার শাশুড়ি মায়ের নিজের ভাইপো একদম। তো আমার ভাসুর, ওই কারণে ভাসুর মানে দাদা বলে ডাকি, গুরুদেব তাই কি। তো ওই দাদার কাছ থেকে আর কি দীক্ষাটা নেওয়া, বৃন্দাবনের মহারাজ। আমাদের দাদা ভাই আমি দুজন মিলে একসঙ্গেই দীক্ষা নিয়েছিলাম দাদার কাছ থেকে। মায়ের জন্য দেখো আজকে রাখলাম আম। এই যে আমি এই বছর সত্যি আম খেতে পাচ্ছি না, তোমাদের দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছে, বিশ্বাস করবা কিনা জানি না, এখনো আমি আম খাইনি। তো মা খুব রাগারাগি করছে যে আম খাস না কেন, খা, না খেলে হবে কি করে, ও কি ফিরে আসবে। মাই বলছে আমাকে, আম নিয়ে আমাদের বাড়ির সামনে আসছিল একটা দাদা, তো তার কাছ থেকে এই যে প্রায় 4 কেজি আম নিয়েছি মাত্র 100 টাকায়। 300 গ্রাম কম, মানে 3 কেজি 700 গ্রাম মতন হয়েছে। তো 100 টাকা নিল আর কি, অনেক আম। তো মা ভাত খেতে পারে না, মা নিরামিষ খায়, তো এবার আম্মা খুব ভালো খায়। মায়ের ছেলে থাকলে মাকে যে কতবার আম কিনে খাওয়াতো, তো বলার মতন না। তো আমি সেই কাজটা করি, ছেলের কাজটা আমিই করি অন্তত বৌমা হয়ে। তো আর কি করবো, এই যে রাখছি, মা অনেকদিন ধরে খেতে পারবে আম। তো মা কিন্তু খুব খুশি হয়েছে, মা রাখতে একদম নাই করছিল আমাকে, বলছে তোর পয়সা খরচা করতে হবে না। তো শুনলাম না আর কি, মা যদি একটু ভাত খেতে পারে, মায়ের চেহারাটাও পুরো ভেঙে গেছে, তার জন্য কিনে দিলাম, এই আর কি। এই দেখো এই যে মা বসেছে এখন, ওই যে মা এখন আম খাবে আর কি। মাকে বললাম যে রাধা গোবিন্দকে ভোগ দাও, তারপর তুমি প্রসাদ পাও, পেট ভরে ভাত খাবে। আম দিয়ে কিন্তু আমাদের বাড়িতে ভাত খাওয়া হয়, অনেকে আম খায় না ভাত দিয়ে, কিন্তু আমরা খাই। আমরা আম দিয়ে দুধ দিয়ে খুব ভালো খাই, তোমাদের দাদাভাইও খেত। তো মাকে বললাম ওই যে এখন আম দিয়ে ভোগ দাও, তাই ওই যে রেডি করছে, ভোগ দেবে এখন। রেখে দাও ভালো করে, নরম নরম গুলো আগে বেছে বেছে খাও, শক্তগুলো রেখে দাও, আস্তে আস্তে খেতে পারবা। ঠিক আছে যাও। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপর তো বাইরে একটু বসেছিলাম, স্নান করিনি, তো একটু আগে স্নান করলাম, জল আসলো, স্নান করে তারপরে খাটের পরে একটু শুয়েছিলাম। ছেলে এখনও ঘুমোচ্ছে, আমি এই সবে উঠলাম। আমি ঘুমোইনি, আমি এমনিই শুয়েছিলাম, ফোন দেখছিলাম আর কি। তো আজকে পটল রান্না করেছি আর মাছের ঝোল রান্না করলাম। তো পটলটা যা খেতে হয়েছে না, তোমাদের কি বলবো, খুব সুন্দর হয়েছে খেতে। দুধ দিয়ে পটল রান্না করেছিলাম, মানে এটা নতুনত্ব রান্না আর কি, এটা আমিও কোনোদিন রান্না করিনি, আজকেই ফার্স্ট রান্না করলাম। ভাবতে পারিনি যে সত্যিই ভালো হবে খেতে, সত্যি খুব সুন্দর হয়েছে। মাছের ঝোল আমি তেমন একটা খাইনি, কোনো রকম একটু খেয়েছিলাম, মাছের ঝোলটা ভালো হয়েছিল পাতলা ঝোলের মধ্যে, কিন্তু পটলটা আমার কাছে বেশি ভালো হয়েছে। ওটা দিয়েই আজকে ভাত খেয়েছি। যাই হোক, তো এখন এই যে ছেলে ঘুমোচ্ছে, দেখো দেখো, এই গরমের সময় কম্বল একটা গায়ে দিয়ে ঘুমোচ্ছে। আজকে তো সকালে বৃষ্টি হয়েছে, মানে পুরো ঠান্ডা ঘরটা একদম, আরও পাখা চালিয়েছি, ওই জন্য মানে শীত লাগছে, তাই এই কম্বল গায়ে দিয়ে আছে। তো যাই হোক, আমি এখন আমার ভিডিওটি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।